ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মোবাইলের খুব জনপ্রিয় একটি ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা কাইনমাস্টার এবং CapCut এর মতোই দেখতে এবং তার চেয়েও বলতে পারেন আপনারা যদি ভিডিও এডিটিং করেন তার চেয়েও কিন্তু খুব উন্নত একটি ভিডিও এডিটিং। আমি কিন্তু CapCut এবং VN সফটওয়্যার দিয়ে কিন্তু আমি ভিডিও এডিটিং করি। তো এখানে দেখেন যে VN সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন বিএন। তো বিএন লেখার পর আপনারা ক্লিক করেন। ক্লিক করার পর এমন একটি অ্যাপ্লিকেশন আপনারা লোগোটা দেখে চিনে রাখেন। এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। আপনারা এটা ইনস্টল করে নিবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি। তারপর আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের হয়তোবা কিছু পারমিশন চাবে, এগুলো আপনারা দিয়ে দিবেন। এলাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এমন ইন্টারফেস চলে আসার পর এখানে বেশ কিছু দেখেন আপনারা অনেকেই অনেক দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম বা অ্যাকাউন্ট আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। সার্চ এবং বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে পড়ে নিবেন এবং দেখেন নিচে একদম নিচে আপনারা দেখেন একদম নিচে কিন্তু আপনার একটা প্লাস আইকন দেওয়া আছে। এই প্লাস আইকনে আপনারা এখান থেকে ক্লিক করে নিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে গোইতে ক্লিক করবেন। গোইতে ক্লিক করার পর এখানে দেখেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেওয়া আছে। তো গোইটের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেওয়া আছে। নিউ প্রজেক্টের নামের অপশনে আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্ট নামের অপশনে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে কিন্তু খুব সহজভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফটো বা ভিডিও আপনারা এখান থেকে নিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে ভিডিও এডিটিংটা করতে পারবেন। ভিউয়ার্স এখানে আপনারা ফটো নিতে পারবেন এবং অডিও, ভিডিও সবগুলো এখান থেকে নিয়ে কিন্তু আপনারা ফটো এডিটিং করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও এখান থেকে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভিডিও আছে, ভিডিও, ফটো এবং স্টক ভিডিও, সাবটাইটেল এগুলো কিন্তু এখানে আছে। আপনারা আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে আপনাদেরকে ভিডিও এডিটিংটা শুরু করতেছি। তো এখানে যে ভিডিওটা আপনারা এডিটিং করবেন এটা আপনারা সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে আমি আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে দেখেন যে অপশনটা আছে এটা এখান থেকে কিন্তু আপনারা ভয়েস আলাদাভাবে রেকর্ড করে কিন্তু এখান থেকে ডিভাইস থেকে কিন্তু এড করতে পারবেন। মিউজিক, ভয়েস যেটাই পারেন। তারপর দ্বিতীয় যেটা আছে আপনারা এখানে যে এটা কিন্তু এখান থেকে টেক্সট আপনারা টেক্সট এড করতে পারবেন। খুব সহজভাবে এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে একটি টেক্সট বা এসআরটি ফাইল আপনারা এখান থেকে এড করতে পারবেন খুব সহজভাবে। তারপর দেখেন যে নিচে আরেকটি অপশন দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনারা ফটো যদি চান এখান থেকে ভিডিও এবং অডিও এবং স্টিকার আপনারা এখান থেকে এড করতে পারবেন খুব সুন্দরভাবে। ধরেন এখান থেকে আমি একটা স্টিকার নিলাম। এখান থেকে একটা স্টিকার নেওয়ার পরে কিন্তু আপনারা এটা খুব সহজভাবে কিন্তু এড করতে পারবেন। আপনারা এখান থেকে ধরেন আমি এটা নিলাম, এটা নিয়ে আমি এখানে কিন্তু এড করতে পারবো বা আমি চাইলে যে জায়গাতে আমি কিন্তু খুব সহজভাবে এড করতে পারবো। তারপর এখানে দেখেন যে আবার যে আরেকটু নিচে আসেন। তারপর এই যে এখানে দেখেন এখান থেকে কিন্তু আরেকটা ভিডিও আপনারা এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে আরেকটি ভিডিও কিন্তু আপনারা ইম্পোর্ট করতে পারবেন খুব সহজভাবে। তো তারপর এখানে দেখেন আপনারা নিচে যে অপশনটি দেওয়া আছে এখান দিয়ে মাইকের মতো দেখতে পাচ্ছেন, স্পিকারের মতো। তো এটাতে যে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনার যে ভয়েসটা আছে ভিডিওতে, সেই ভয়েসটা কিন্তু এখান থেকে মিউট হয়ে যাবে। তো এই মূলত এটুকু কাজ হলো আপনাদেরকে বললাম যে এটুকু কাজ আমি যেটুকু বললাম এখান থেকে এটুকু কাজ আপনারা খুব সহজভাবে করতে পারবেন। তো আমরা এখন মূলত ভিডিওতে চলে যাই। তো আমি ধরেন এটা ফুল ভিডিও। এটা কিন্তু ফুল ভিডিও। তো ওই ফুল ভিডিওটার ধরেন আমি সামনের অংশটুকু আমি ধরেন এখান থেকে যে সামনের অংশটুকু আমি কেটে দেব। তো কেটে দেওয়ার জন্য এখানে স্প্লাইট নামের একটি অপশন দেওয়া আছে। এটা এখান থেকে কিন্তু এই যে স্প্লাইট নামের অপশন এটাতে ক্লিক করলে কিন্তু যে ২ টা অংশে বিভক্ত হয়ে যাবে। ২ টা অংশে বিভক্ত হয়ে যাবে। তো আমি যদি চাই যে সামনের অংশটুকু কেটে দিব, এই যে সামনের অংশ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। খুব সহজভাবে কিন্তু সামনের অংশ সিলেক্ট হয়ে গেছে। তো সামনের অংশ সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর সামনের অংশটা কিন্তু চলে গেছে।
আবার ধরেন এখান থেকে যদি আমি শেষের অংশটুকু আমি বাদ দিতে চাই, তা আবার আগের মতো স্লাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লাস্টের অংশটুকু সিলেক্ট হয়ে গেছে, তো আবার ডিলেটে আপনারা ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পর আবার কিন্তু শেষের অংশটুকু চলে যাচ্ছে। তো আরেকটা এখানে দেখেন যে আপনারা এখান থেকে যে ওয়াটারমার্কটা ডাইরেক্ট বাই ইম্পোর্টেড, তো এই ওয়াটারমার্কটা কিন্তু আপনারা খুব সহজভাবে কিন্তু ডিলিট করতে পারবেন। খুব সহজভাবে এখান থেকে ডিলেটে ক্লিক করার পরে কিন্তু ডিলিট হয়ে গেল। তো এটা মূলত প্রথম কাটসাটের যে অংশটুকু গেল। কাটসাটের অংশটুকু যাওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু এর ফিল্টার আছে, আপনারা এখান থেকে মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। মনোযোগ সহকারে দেখলে কিন্তু পুরোটা ভিডিও আপনারা সুন্দরভাবে কিন্তু নিজেরা ভিডিওটা এডিট করতে পারবেন এবং খুব সুন্দরভাবে। তো ফিল্টার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন অনেক ফিল্টার আছে, অনেক ফিল্টার, এগুলা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন ভিডিওতে। খুব সুন্দরভাবে কিন্তু এই ফিল্টারগুলা খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলা ফিল্টার আছে। এবার একটু অরিজিনাল, রিলেটেড, রিলেটেড অনেকগুলা ফিল্টার আছে, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো ফিল্টার অ্যাড করার পর এখানে দেখেন অ্যাডজাস্ট নামের আরেকটি অপশন দেওয়া আছে। এই যে এখানে দেখেন অ্যাডজাস্ট নামের একটা অপশন দেওয়া আছে, তো অ্যাডজাস্টে ক্লিক করেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন যে আপনি অ্যাডজাস্টে যান, এখানে কিন্তু এই যে অনেক কালার আপনার কিন্তু মাইনাস প্লাস এগুলা দিয়ে কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারবেন। ব্রাইটনেস বাড়াতে পারবেন, স্যাচুরেশন বাড়াতে পারবেন। এখানে বেশ কয়েকটি অপশন দেওয়া আছে, এগুলা কিন্তু কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে ভিডিও এডিটিংটা করতে পারবেন খুব সহজভাবে। তো তারপর আমি চলে যাচ্ছি এখানে ট্রিমের অপশনটা আপনাদেরকে দেখাই। ট্রিমের অপশনটা ট্রিমে যে আপনারা ক্লিক করেন, টিমে যদি ক্লিক করেন, তো এখানে দেখেন আমি যদি চাই যে সামনে এবং পিছনে বা যে জায়গায় যে মিডল অংশটুকু আমি সিলেক্ট করতে চাই, তো আমি যদি এখানে টিক মার্কে ক্লিক করি, তাহলে কিন্তু যে মিডলের যে অংশটুকু আছে এই অংশটুকু সিলেক্ট হয়ে বাকিটা কিন্তু কেটে যাবে। তো আমি তারপর দেখাই এটা কি দেখায় এফেক্টস। তো এখান থেকে কিন্তু এখান থেকেও কিন্তু আপনাদের এগুলা খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন। এই দেখেন গ্রাফিক্স, এগুলা খুব সহজভাবে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে যাই স্পিডে। তো স্পিডে যাওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু আপনাদের এখানে বলতেছে কি রেগুলার এবং কার্ভ। রেগুলার যে স্পিডটা আমি যদি এখান থেকে এদিকে নিই, এদিকে নেওয়ার পরে আপনারা দেখেন এখান থেকে অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন যে কত স্পিড হয়ে গেছে। এটা যদি আমি আবার মাইনাসের দিকে দিই, মাইনাসের দিকে যদি দিই, তারপরে দেখছেন মাইনাসের দিকে দিলে কিন্তু অনেক পরে এটা চলে আসবে। তো এটা অনেক রাখলে কি এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর এখান থেকে কার্ভের কাজটা হলো, যদি আমি ধরেন এখানে যে সাদা গোল গড় দেখতে পাচ্ছেন, এটা যদি আমি একটু উপরে আবার একটু নিচে আবার একটু উপরে এরকম করে দেই, তাহলে ভিডিওটা এরকম হবে। আমি অন করে দেখাচ্ছি, ঠিক আছে? এরকম মানে খুব তাড়াতাড়ি এবং খুব এভাবে কিন্তু হয়ে যাবে এখান থেকে। তারপরে দেখেন ভলিউম বাটনটা, ভলিউম যে ক্লিক করে এখানে ভলিউম 150 হচ্ছে, আবার এখানে যে কমে দিতে পারবো। এটা কিন্তু মূলত ভলিউম আপনারা বুঝেন, এটা কিন্তু একটা সিম্পল বিষয়। তারপর দেখেন এখানে ফ্যাড নামের একটা অপশন দেওয়া আছে। ফ্যাড নামের অপশন ফ্যাড নামের ফ্যাড ইন, ফ্যাড আউট, ফ্যাড ইন এবং ফ্যাড আউটও দিতে পারবেন। তারপর এখানে ভিডিও ক্রপ যদি এখান থেকে ক্লিক করেন, আমি যদি চাই যে ভিডিওর এই অংশটুকু আমি রাখবো, ধরেন এই অংশটুকু আমি যদি রাখতে চাই, তাহলে এর ক্রপ করার পরে যদি আমি এখান থেকে ক্লিক করি, তাহলে কিন্তু এই অংশ থেকে এটুকু চলে আসবে। তারপর দেখেন রুটেড নামের একটা অপশন দেওয়া আছে এখানে। এই রুটেড নামের অপশনে যদি আপনারা ক্লিক করেন, রুটেড নামের অপশনে যদি ক্লিক করেন, দেখেন এটা উল্টা বামে ডানে এরকম হয়ে যাবে, রোটেট হয়ে যাবে। তারপর মিরর অপশনে ক্লিক করেন, মিরর অপশনে ক্লিক করলে এটা সাইড, ডান সাইড, বাম সাইড এরকম হয়ে যাবে। যে মিরর ক্লিক করে ডানে হয়ে যাবে, মিরর ক্লিক করে বামে হয়ে যাবে। তারপর আবার দেখেন এখানে মিররের সাথে আছে ফ্লিপে ক্লিক করলে উপরে নিচে এরকম হয়ে যাবে। তারপর ফিলে যদি ক্লিক করি, তাহলে এটা মূলত এই দেখেন, এই যে এটা কি হচ্ছে দেখেন এরকম আর কি।
তারপর বিজির কাজ কি, ধরেন বিজি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। তারপর দেখেন বর্ডারের একটা কালার থাকবে, ঠিক আছে। এই যে দেখেন আমি যদি বর্ডারে আমি সাদা কালার দিই, কালো কালার দিই, কিন্তু বর্ডারের কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে যদি এখান থেকে দেখেন এখানে তো এই যে আমি এখানে যদি ব্লারে ক্লিক করি কিন্তু আমার চেহারাটা দেখেন ব্লার হয়ে যাবে, করতে চাই এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা ব্লারের কাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তারপর এখানে যদি ক্লিক করি এটা চেঞ্জ হয়ে যাবে, এটা জুম আউট জুম ইন এরকম আর কি। এই যে দেখেন এখানে জুম আউট এবং জুম ইনের কাজ করে। তারপর এই যে এখানে আরেকটি অপশন দেওয়া আছে যে এক্সট্রাক্ট অডিও। এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে আপনি ধরেন এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলাম, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পরে কিন্তু যে অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই দেখেন অডিওটা কিন্তু উপরে চলে আসছে, ঠিক আছে। এই অডিওটা এখান থেকে আলাদা হয়ে যাবে। এক্সট্রাক্ট অডিও যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই অডিওটা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখেন মোয়াসিক এটার কাজ দেখেন কি, এটার কাজ আমি আজকে আপনাদেরকে দেখাই। এটার কাজ কিন্তু মূলত অনেক সুন্দর। এটা যদি ক্লিক করেন এই যে দেখেন আমি মুখে যদি আমি করে নিই আমার চেহারাটা কিন্তু চেনা যাবে না, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন মূলত এটার কাজই এটা আর কি, তাহলে কিন্তু চেনা যাবে না, মূলত এটার কাজই এটা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর দেখেন এখানে ম্যাগনিফায়ার যদি ক্লিক করে এই যে দেখেন ম্যাগনিফায়ারের কাজকে আমি যদি এই গোল দাগটা যেদিকে নেই এটা কিন্তু ওই সাইডটা কিন্তু বড় হয়ে যাবে এটা, ঠিক আছে। যে জায়গায় নেই এই জায়গাটা কিন্তু ম্যাগনিফায়ার বড় হয়ে যাবে। তো এখানে আরো কিছু দেওয়া আছে, এগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন এগুলা কিন্তু ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে, এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন রিভেঞ্জের কাজটা জানেন। রিভেঞ্জ যে আমি সামনের দিকে যাওয়ার সময় যদি এটা রিভেঞ্জে করি তারপর আবার উল্টা দিক থেকে কিন্তু আসতে হবে। তারপরে ফিজের কাজ কি, ধরেন যদি এটা ফিজে আমি ক্লিক করি এই যে প্রথম অংশ দেখছেন, প্রথম অংশ কিন্তু ফিজ হয়ে যাবে, এই অংশটুকু কিচ্ছু বলবে না, একদম চুপ হয়ে যাবে, ঠিক আছে। এটাই কিন্তু ফিজের কাজ। তারপর এখান থেকে আবার ভিডিওটা শুরু হয়ে যাবে। তারপর এখানে যে লাস্ট ফরওয়ার্ডে যদি আপনারা ক্লিক করেন যে এই যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু ফরওয়ার্ড হয়ে গেছে, এই যে উপরে চলে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ফরওয়ার্ড হয়ে উপরে চলে গেছে, একদম উপরে কিন্তু ভিডিওটা চলে গেছে, নিচে কিন্তু আর আপনার কোনো ভিডিও নাই, যে ফরওয়ার্ড হয়ে কিন্তু উপরে চলে গেছে। আমি যদি আবার এখান থেকে ক্লিক করি এটা কিন্তু এই যে দেখেন আরেকটি অপশন, এখানে দেখেন আরেকটি অপশন কিন্তু চলে এসেছে। আবার এখানে যদি ক্লিক করেন এই যে দেখেন দুটো অপশন কিন্তু এখান থেকে চলে আসছে, মূলত ফরওয়ার্ডের কাজই এটা। তারপর এখানে আরো কিছু অপশন দেখতে পারবেন, এগুলা এই যে দেখেন যখন আমি এই যে ফরওয়ার্ডিং করার পর যে অপশনটার মধ্যে যদি আমি ক্লিক করার পর এখানে দেখেন বেশ কয়েকটা অপশন চলে আসছে। অপাসিটি, এই যে অপাসিটি যদি এই যে দেখেন আমি যদি বাড়িয়ে দিই তাহলে বেশি হবে নিচেরটা, আবার যে করি তাহলে কিন্তু কমে যাবে। আমি যদি এখান থেকে যদি এটাতে ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করার পরে যে অপাসিটি আমি বাড়াই এই যে দেখেন আবার কমালে কিন্তু কমে গেল। তারপর আবার দেখেন এখানে আরো একটা অপশন আছে ব্ল্যান্ডিং এর কাজ। আবার এখান থেকে মার্কস ক্রোমাকিতে যদি আপনি এখান থেকে করি এটা গ্রিন স্ক্রিন লাগবে, গ্রিন স্ক্রিনে দেওয়ার পর ক্রোমাকির কাজটা করা যাবে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন। আর এখান থেকে আপনাদের আরেকটি বিষয়টা দেখা দিই, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে উপরে একটা টিক মার্কের মতো, এটাতে যে আপনার একটি চিহ্নের মতো, এটা যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন খুব সহজভাবে। যে অটো দিলে অটোমেটিক আপনারা এখান থেকে এক্সপোর্ট করবেন, আর যদি ম্যানুয়াল দিলে আপনারা এখান থেকে যেটুকু
এমবিবিএস আপনারা সিলেক্ট করে দেন, সেটুকুই কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি যতই দেন তত থেকে কিন্তু এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন খুব সহজভাবে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এখান থেকে 2K আছে, 4K আছে, এগুলো আপনারা দিতে পারবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার যে ভিডিওটা আছে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।